আমারও তোমাকে ছেড়ে থাকতে খারাপ লাগবে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, নানি আর নানির এক ভাই আছে। মা আর নানি। তোমার বাবা নেই? না, জন্মের পর আমি বাবাকে দেখিনি। বাবার আদর কেমন হয় তাও জানি না। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা আছেন। তোমার মা নেই? না, আমার জন্মের পর থেকে মাকে দেখিনি, মায়ের আদরও পাইনি। আচ্ছা বলো তো, মায়ের আদর কেমন হয়? সে তোমাকে বলে বোঝাতে পারবো না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি না খেলে মাও খায় না। আমি এত বড় হয়েছি তবুও মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আর আমার যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে তো কোনো কথাই নেই। মা যে কি অস্থির হয়ে যায় তা তোমাকে বোঝানো যাবে না। এবার বলো তো, তোমার বাবা তোমাকে কিভাবে আদর করে? সে কথা বলে তোমাকে বোঝানো যাবে না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণ বাবা আমার জন্য অস্থির হয়ে থাকে। আমাকে দেখার পর মনে হয় আমি যেন হারিয়ে গিয়েছিলাম, আমাকে আবার খুঁজে পেয়েছে। আর আমি ঘুমোতে গেলে বাবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমোবার আগে বাবা চুমু না দিলে আমার ঘুমই হয় না। আর যখন আমার কলেজে আসার সময় হয় তখন বাবার চোখ অশ্রুতে ভরে যায়। মনে হয় আমাকে চির বিদায় দিচ্ছে। আরো কত কি। তোমার কথা শুনে বাবার আদর পেতে আমার ভীষণ ইচ্ছে করছে। আমার যদি বাবা থাকতো। আর তোমার মায়ের আদর যত্নের কথা শুনে আমারও মায়ের আদর পেতে ভীষণ ইচ্ছে করছে। আমার যদি মা থাকতো তাহলে মাও আমাকে এভাবে আদর করতো। যদি এমন হয় তাহলে কি? তুমি তো কোনোদিন মায়ের আদর পাওনি, আর আমিও কোনোদিন বাবার আদর পাইনি। চলো আমরা দুজন কয়েকদিনের জন্য বদল হয়ে যাই। কিভাবে? আমাদের দুজনের চেহারা তো একই রকম, তাই তুমি কয়েকদিনের জন্য আমার মায়ের কাছে চলে যাও আর আমি তোমার বাবার কাছে চলে যাই। গুড আইডিয়া। আমি তোমার মায়ের কাছে গেলে মা বুঝতেই পারবে না, আর তুমি আমার বাবার কাছে গেলে বাবাও বুঝতে পারবে না। হ্যাঁ, আমাদের দুজনের খুব মজা হবে। 1 মাস পর কলেজ খুললে আমরা আবার যে যার বাবা মার সন্তান হয়ে যাব। তাহলে আমরা দুজন দুজনার খুঁটিনাটি সবকিছু ভালোভাবে জানতে হবে।